কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। পৃথিবী জুড়ে তো নৌকো আছে, কিন্তু বাংলার নৌকো এমন একটা ক্যারেক্টার, পৃথিবীতে তা বিরল। তাল দিঘিতে ভাসিয়ে দেব। নৌকো কখনো মেয়ে, কখনো মা, কখনো সে ঘরের বউ। ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকাখানি। নৌকায় চেপে শিশু মনের কল্পনার জগতে ভেসে যাবার গল্প শুনিয়েছেন রবীন্দ্রনাথ। তালদিঘিতে ভাসিয়েছেন কেয়া পাতার নৌকো। জেট যুগের বাহন বিপ্লবে আজ অস্তিত্বের সংকটে এই ঐতিহ্যের জলযান। একটা সময় নদীমাতৃক বাংলার অপরিহার্য এই জীবনতরীতেই লুকিয়ে রয়েছে তৎকালীন সমাজ জীবনের কথা, যাকে আজও প্রাসঙ্গিক করে রাখার চেষ্টায় নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নৃতত্ত্ববিদ স্বরূপ ভট্টাচার্য। আমার 27 বছরের ভালোবাসা এটা নৌকোকে ঘিরে। সেই জন্য নৌকো নিয়ে শুধু গবেষণাই নয়, আমি ভেবেছিলাম অনেকে তো বই লেখে, আমি আজ পর্যন্ত একটাও বই লিখিনি। তা এই নৌকোর মডেলগুলো হলো আমার এক একটা বই। মানে লোকে অক্ষরে যে বই দেখে, আমি 3 ডাইমেনশনাল একটা মডেলের মধ্যে সেই বইয়ের কথা লিখে যেতে চাই। 1995-তে অ্যানথ্রোপোলজি নিয়ে মাস্টার ডিগ্রি করার পর আমি অন্য কাজ করছিলাম। তা করতে করতেই হঠাৎ একটা প্রজেক্টের খবর পাই যারা নৌকো নিয়ে কাজ করবে। দিল্লির একটা নিস্ট্যাডস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, তাদের প্রজেক্টে ইনভলভ হয়। সেই থেকেই রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে প্রথমে কাজ শুরু করা। পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নৌকো সম্পর্কে ইনফরমেশান জোগাড় করি। ইনফরমেশানটা মানে নৌকোটা কিভাবে বানানো হয়, কারা বানায়, সেই বানানোর প্রক্রিয়াটা কী, সেটা সেই গ্রামে সেই মিস্ত্রিদের সাথে বসে বসে আমি ডকুমেন্ট করা শুরু করি। 1997 সাল সেটা। এই করতে করতেই বুঝলাম যে এই নৌকো নিয়ে কাজ, এইভাবে কাজ কেউ কোনো দিন করেনি। বিশাল একটা বড় জায়গা ফাঁকা পড়ে রয়েছে। সুতরাং ফাঁকা মাঠে গোল দেওয়া আপনি জানেন যে আপনার ভালো লাগা, আমারও ভালো লাগা। সুতরাং ভাবলাম যে নৌকো নিয়ে যদি জমিদারি করতেই হয়, তাহলে আমার আশেপাশে আমার মতো কম্পিটিটার কোনো জমিদার নেই। বাগবাজারের আদি বাসিন্দা, বর্তমানে থাকেন হাওড়ায়। ছাদের ওপর ওপেন এয়ার স্টুডিওয়ে একের পর এক তৈরি করে চলেছেন রকমারি নৌকার ছোট ছোট সংস্করণ, যা তাঁর যাপন, আশ্রয় ও আবেগ। রকমারি নৌকার বৈশিষ্ট্যকে বাঁচিয়ে রাখার তাগিদে নৌকার ইতিকথা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন 50 মানুষটি। নৌকোর মধ্যে একটা স্কাল্পচারের একটা কোথাও যেন লুকিয়ে রয়েছে নৌকোর আবয়বের সাথে। আমার বাবা বিখ্যাত ভাস্কর, স্কাল্পচার মাধব ভট্টাচার্য। বাবাকে দেখেছি বাবার নিচের ঘরে কিভাবে তার স্টুডিওতে কাজ করত। সুতরাং সেখান থেকেও হয়তো একটা ভালো লাগা তৈরি হয়েছিল। নৌকো কখনো মেয়ে, কখনো মা, কখনো সে ঘরের বউ, এই সব নিয়েই ভাবনা চিন্তা। সুতরাং খুব বড় একটা পৃথিবী জুড়ে তো নৌকো আছে, কিন্তু বাংলার নৌকো এমন একটা ক্যারেক্টার, পৃথিবীতে তা বিরল। মানে এটা শুধু আমার কথা নয়, পুরো বাংলা হচ্ছে নৌকোর স্বর্গরাজ্য। জেমস হর্নেল, ব্যাসিল গ্রিনহিল, লুসি ব্লু, শন ম্যাকগ্রেল, এরা সব কাজ করেছেন। তাদের পথে আমি ভাবলাম যে একজন বাঙালি হিসেবে বাংলার নৌকো নিয়ে কাজ করা আরও সহজ। আমি চান্দেল সাম্পান যদি পাই, 7 সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যাই। সেই সাম্পানই শুধু নয়, ডিঙি, বজরা, চাঁদ, রকমারি সব নৌকার চরিত্র বোঝালেন স্বরূপ ভট্টাচার্য। জানালেন নৌকার স্বর্গরাজ্য বাংলায় নানা প্রয়োজনের নিরিখে নৌকায় রয়েছে নানা বৈচিত্র্য, নানা নাম।
নৌকো বলতেই আমরা বুঝি যে একটা মোচার খোলের মতো, কিন্তু আমার এখানে যে মডেলগুলো আছে দেখবেন সেগুলো কোনোটাই মোচার খোলের মতো শুধু নয়, আরও অনেক কিছু। অর্থাৎ বিভিন্ন ধরনের নৌকো আছে, এগুলোকে বলা হয় টাইপোলজিক্যাল ভ্যারাইটি। এই টাইপোলজিক্যাল ভ্যারাইটি তৈরি হয় যারা যেটা বানাচ্ছে সেইখানকার ট্র্যাডিশন অনুযায়ী। নদীর নাব্যতা, নদীর কীরকম ঢেউ, কারেন্ট, কীরকম হাওয়া দিচ্ছে, এই সমস্ত কিছু নির্ভর করে একটা নৌকোর গড়নের পেছনে। সেই সাথে সাথে কোন জাতীয় জিনিস সেই নৌকোয় উঠবে, কী টাইপের জাল সেখানে ব্যবহার হবে, কতটা জাল ব্যবহার হবে, সেটায় খড় ব্যবহার হবে, খড় নিয়ে যাবে নাকি ইট নিয়ে যাবে, এই সমস্ত কিছু নির্ভর করে সেই নৌকোটার গড়ন তৈরি হয়। মেরলি, বতালি, হলা, পাউকিয়া, ছোট, সুলতানি, খড়কিস্তি, শালতি, মাড়, কোষা, ডিঙি, তারপর আমি বলবো ছোট শালতি, ট্রলার, এই প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে, ডিঙ্গা ভাষাও। নৌকা তত্ত্বে বিশারদ স্বরূপ ভট্টাচার্য দেবী চৌধুরানী ও কবিগুরুর বজরার গল্পও শোনালেন। বাংলার প্রাচীনতম জলযানের অস্তিত্ব ইতিহাসে টিকিয়ে রাখতে তিনি দেশ বিদেশে ছুটে বেড়াচ্ছেন। এই কাজে তিনিই বর্তমানের ধারক বাহক। হারিয়ে যাওয়া নৌকার ইতিহাস তিনি ধরে রাখছেন নিজে হাতে তৈরি করা মিনিয়েচার অবয়বে। খড়কিস্তি বলে একটা খড়ের নৌকো, তেঁতুলবেরিয়ার নৌকো, মূলত মেদিনীপুরের নৌকো, গেঁওখালির নৌকো, সেই নৌকোটা আজ আর খড় বয় না, ফলে সেই নৌকোটার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আর একটা নৌকো ধরুন ছোট বলে একটা নৌকো ছিল রূপনারায়ণের ধারে, ডিহিমণ্ডল ঘাটে তার আস্তানা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। ফলে অনেক নৌকো শেষ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সেই নৌকোটার আর প্রয়োজনীয়তা থাকছে না, খড় বওয়ার আর প্রয়োজন নেই, কেননা এখন লরি করেই খড় চলে আসছে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। আদরের নৌকা ভাসিয়ে মুর্শিদি গানের সুরে পাল তোলা নৌকায় শক্ত হাতে হাল ধরে বাংলার নদী সংস্কৃতির ইতিহাস লিখে চলেছেন নৌকা বিশারদ স্বরূপ ভট্টাচার্য। তার এই নৌকা বৃত্তান্তই থেকে যাবে ভবিষ্যতের দলিল হয়ে। ইটিভি ভারত, কলকাতা। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।